আচ্ছা, এই পুরো চ্যাপ্টারে দুইটা ফর্মুলা লাগে। তার আগে আমি জানি হচ্ছে কেপির জন্য কি, কেডির জন্য কি, আর কে এর জন্য কি। কেপির জন্য কেপি, ঠিক আছে, এটা হচ্ছে জিসির ভ্যালু, জিসির ভ্যালু। হ্যাঁ, যদি তোর বলে, ওটা কি বলে, পিডি, মানে কেডি বলে, কেডির জন্য হচ্ছে টিডিএস বা কেডিএস। কেডিএস যা দিয়ে বোঝাস, টিডি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা কেডি একটা কনস্ট্যান্ট, কেডিএস। আর কে আই এর জন্য হচ্ছে 1/TIS বা 1/KIS, এই হচ্ছে জিসির ভ্যালু। হ্যাঁ, যদি কোনো ম্যাথে বলে যে আমার এখানে পিআই কন্ট্রোলার আছে, তাহলে এই কেপি প্লাস পিআই, আই এর জন্য হচ্ছে কে আই, তার মানে যে 1/KIS, 1/TIS যেটা আর কি, এটা এটা হচ্ছে আমার জিসির ভ্যালু হবে। যদি বলে পিআইডি, তাহলে এটার সাথে জাস্ট ডি, টিডিএস যোগ হয়ে যাবে। যদি বলে শুধু পি কন্ট্রোলার, তাহলে জিসির ভ্যালু হবে কেপি। যদি বলে শুধু আই কন্ট্রোলার, তাহলে ইসের ভ্যালু হবে টি, 1/TIS। যদি বলে আইডি, শুধু আইডি, তাহলে এই যে আই আর ডি এর পার্টটুকু যোগ হবে, এটা হচ্ছে জিসির ভ্যালু। এটা হচ্ছে মেইন কনসেপ্ট এইটুকু, বাকি সব দুটা ফর্মুলাতে হয়ে যায়। একটা হচ্ছে ভাই কেউ রেকর্ড করিস, কেউ ট্রান্সফার রেকর্ড করিস। ট্রান্সফার ফাংশনের ফর্মুলা হচ্ছে, মানে ট্রান্সফার ফাংশন বা হচ্ছে সিএস ডিভাইডেড বাই আরএস ইজ ইকুয়ালস টু জিসি ইন্টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিসি জিএস এইচএস। এই জায়গায় সবগুলা ম্যাথেই এইচএস এর ভ্যালু দেওয়া থাকে হচ্ছে 1, মানে ইউনিটি ফিডব্যাক বলা থাকে, তার মানে এইচএস এর ভ্যালু 1 হয়ে যায়। আর জিএস তো দেওয়া থাকে ম্যাথ ইসে, এটা কোন ইকুয়েশনের উপরে। যদি কোনো কন্ট্রোলার থাকে, তাহলে আমরা এই কন্ট্রোলারের ইকুয়েশনটা আগে এখান থেকে বের করবো, জিসি যে কন্ট্রোলার বলবো এই কন্ট্রোলারের ইকুয়েশন বের করবো। যদি কন্ট্রোলার না থাকে, সেই ক্ষেত্রে জিসির ভ্যালু হয়ে যায় 1। তার মানে উইদাউট কন্ট্রোলার হচ্ছে, উইদাউট কন্ট্রোলার জিসির ভ্যালু হচ্ছে 1। এই হচ্ছে আমার টোটাল কনসেপ্ট। এটা হচ্ছে ট্রান্সফার ফাংশনের। আর একটা হচ্ছে স্টেডি স্টেট ইরর, মানে ইএসএস। স্টেডি স্টেট ইররের ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0 জিসি জিএস এইচএস। এই দুইটা ফর্মুলাই হচ্ছে মেইন এই ইসের জন্য। এখন আমরা এই দুইটা ফর্মুলাতে দুইটা ম্যাথ সলভ করি, যে দুইটা ম্যাথ হচ্ছে মেমোরি 24 পেজের পিডিএফ আছে। মেমোরি পুরা পিডিএফ এর দুইটা ম্যাথই আছে, মানে ম্যাম অনেক বড় করে করছে, ঘুরা 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 ঘুরা। আচ্ছা আমরা দেখি ফার্স্ট ম্যাথটা, সবাই একটু পিডিএফটা বের করিস, আমি এখানে পিডিএফটা দেখাইতে পারতেছি না। দাঁড়া আমি ধরি, স্ক্রিনটাই ধরি, এখানে আগে ম্যাথটা বের করি। ফার্স্টের এই থিওরি গুলা কি বুঝাই দিমু, ম্যাথ গুলা থিওরি গুলা বুঝাই দিমু কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগে, আগে সহজ গুলো করে দে। আচ্ছা থিওরি দেখ, আমরা একটা থিওরি দেখি এই জায়গায়। দেখ 1 নাম্বার বলছে, প্রপোর্শনাল কন্ট্রোলার। হ্যাঁ, ল্যাপটপ স্ক্রিনে দে। না ল্যাপটপের স্ক্রিন দিতে পারবো না এখন। দেখ বলতেছে, ফার্স্টে বলতেছে প্রপোর্শনাল কন্ট্রোলার। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা কন্ট্রোলার। তো তাইলে আমার কি হইতেছে, দেখ আমরা একটু আগে দেখলাম প্রপোর্শনাল কন্ট্রোলারের বেলায় কেপির জায়গায় আমার হইতেছিল কি শুধু কেপি, মানে জিসি হইতেছিল শুধু কেপি। আচ্ছা আমি এটা জানলাম। তারপরে দেখ কি বলছে এখানে, বলছে আমাদের এখানে ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে বলছে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের ইকুয়েশন, ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 2 ওমেগা এন ড্যাম্পিং ফ্যাক্টর, ও সরি এস ইন্টু এস প্লাস। এটা হচ্ছে সেকেন্ডারি সিস্টেমের হচ্ছে ফর্মুলা। তাহলে এটা হচ্ছে আমার জিএস। আচ্ছা আমাদের বের করতে বলছে কি ট্রান্সফার ফাংশন ফার্স্টে। তাহলে আমরা ট্রান্সফার ফাংশন বের করি। ট্রান্সফার ফাংশন সমান সমান কি, সিএস বাই আর এস ইজ ইকুয়ালস টু, আমার ফর্মুলা কি ছিল, জিসি ইন্টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিসি জিএস এইচএস। বলছে ইউনিটি ফিডব্যাক, তাহলে আমার এইচএস হচ্ছে 1। আর জিসির ভ্যালু মাত্র পাইলাম হচ্ছে আমি কেপি, তাহলে আমি জিসির জায়গায় বসাই দেবো কেপি। কেপি ইন্টু এই যে জিএস এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 2 ওমেগা এন। এটার নাম কি জানি না, ড্যাম্পিং ফ্যাক্টর বলে যেটারে, জিটা। আচ্ছা 1 প্লাস আবার এই জিসির জায়গায় হচ্ছে কেপি
ইন্টু ওমেগা এন স্কোয়ার কি রে শামিম? এস প্লাস 2 জিটা ওমেগা এন। দাঁড়া আমারটা ই করে। আমি কি হুদাই শেয়ার করলাম না স্ক্রিন? আচ্ছা দেখ, জাস্ট ভ্যালু গুলো বসাই দিছি, জিএস এর ভ্যালু বসাই দিছি, এইচএস তো 1, এই দেখো 1 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, ইউনিটি ফিডব্যাক যেহেতু 1 আমি দিলাম না, আমি জাস্ট এটা ক্যালকুলেট করব। তাহলে আমার উপরে থাকতেছে কেপি ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 2 জিটা ওমেগা এন ডিভাইডেড বাই হচ্ছে আমার 1 প্লাস কেপি ওমেগা এন স্কয়ার divided by s into s plus zeta omega n. জাস্ট এটাতে ই করে দিব, kp omega n square divided by s into s plus 2 zeta omega n, and এটাতে জাস্ট লসাগু করে দিব যে নিচের পার্টটাতে s into s plus 2 zeta omega n। তাহলে আমার উপরে এটা আসবো s into s plus 2 zeta omega n plus kp omega n square। এটা আসছে, তাহলে আমার এইটা আর এটা কাটা চলে যেতেছে, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে কি কেপি ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার এটা কি বলে এস স্কয়ার প্লাস 2 এস জিটা ওমেগা এন প্লাস কেপি ওমেগা এন। কেপি ওমেগা এন তো থাকার কথা, এন স্কয়ার এলো ঠিক আছে। হ্যাঁ, কেপি ওমেগা এন স্কয়ার, এটাই দেখ অ্যান্সারে যে এটাই আসছে, দেখ দাঁড়া বের করে নিয়ে আই। সেরা মামা, চালিয়ে যা। এই যে দেখ কেপি কেপি বাই ওমেগা স্কয়ার এন এস স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এন ওমেগা এন এস প্লাস কেপি ওমেগা এন স্কয়ার। এখন জাস্ট এর সাথে কম্পেয়ার করবো আমরা। কম্পেয়ার করবো বলতে দেখ আমার ফর্মুলা ছিল কি ওমেগা এন স্কয়ার উপরে, আর নিচে ছিল কি 2 এস ওমেগা এন এস, যা ছিল আর কি, জাস্ট দুটো কম্পেয়ার করবো। তাহলে আমার ওমেগা এন স্কয়ার সমান আসবো কি কেপি ওমেগা এন স্কয়ার। তার মানে আমার ওমেগা এন যেটা আলটিমেটলি ছিল আমার ওমেগা এন, নতুন ওমেগা এন যেটা, তাহলে এটা কি হবে রুট ওভার কেপি কেপি ওমেগা স্কয়ার এন, মানে নতুন যেটা, এটা দরকার নাই, জাস্ট দেখে রাখ। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করা, প্রত্যেকটা ম্যাথে সেম, শুধু জিসিটা তুই দেখে নিবি জিসিটা কি বলতেছে, পিআই বলতেছে না পিডি বলতেছে, ওটার এই যে টেবিল অনুযায়ী বসাই নিবি আর কি, জিসিটারে বের করে নিবি, জিসি যাই হোক তারপর জাস্ট এই ফর্মুলায় বসাই দিলে ম্যাথ বের হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখবো আমরা স্টেডি স্টেট ইরর বের করা। দেখ ইফেক্ট অফ স্টেডি স্টেট ইরর, হ্যাঁ ইফেক্ট অফ স্টেডি স্টেট ইরর ইনক্রিজিং কে উইল রিডিউস স্টেডি স্টেট ইরর, আমরা দেখি তাহলে হয় কিনা। তাহলে স্টেডি স্টেট ইরর বের করার ফর্মুলা দেখছিলাম ইএসএস ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0 জিসি জিএস এইচএস। আচ্ছা, আমরা এই ইটার জন্যই দেখি, মানে আমাদের যে জিএসটা এখন আছে আর কি, কি বলে এটারে কি মানে যে সিস্টেমটা ছিল আমার, ওই যে সেকেন্ড অর্ডার সিস্টেম যেটা ছিল ওইটাতেই। তাহলে আমার জিসি সমান সমান কি আগে বসাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস মিট এস টেন্ডস টু 0। আমার জিসির ভ্যালু কি শুধু পি এর জন্য, প্রপোর্শনাল এর জন্য কেপি, কেপি ইনটু জিএস ছিল আমার ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস ইনটু এস প্লাস 2 জিটা ওমেগা এন। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড অর্ডারের জন্য এখানে যে ইকুয়েশন দেওয়া থাকবে আমরা ইকুয়েশনটা বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা তো জাস্ট দেখায় আর কি, জেনারেল একটা ইকুয়েশন আর কি এটা। না না না, সব ইকুয়েশন নিয়ে বসবো না, এটা আমরা একটা ইকুয়েশন ধরে নিছি, ম্যাম যে ইকুয়েশন দিয়ে দেবো ওই ইকুয়েশন ধরে করতে হইব।
দিয়ে দিব, একটা সিম্পল একটা ইকুয়েশন দিয়ে দিব, আমি দেখা মনে হয় ম্যাথ দিছে ম্যাম, কয়েকটা সিম্পল সিম্পল ম্যাথ দিছে। আচ্ছা দেখ, এটা হচ্ছে আমার ম্যাথ আসছে জিএস এইচএস, জিএস বসাই দিছি, জিসি বসাই দিছি, লিমিটের ভ্যালু গুলা বসাই দিব, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এস যদি আমি 0 বসাই দিই, এটা যেতেছে 0, টোটালটা 0 যেতেছে, 0 ডিভাইডেড বাই কোনো কিছু বাই 0 মানে কি ইনফিনিটি, তাহলে 1 প্লাস ইনফিনিটি, তার মানে টোটাল কি 1 ইজ ইকুয়ালস টু আসছে 0। তার মানে আমি যদি কেপি নামে একটা জিনিস যদি আমি ইন্ট্রোডিউস করে একটা সিস্টেমে, তাহলে আমার স্টেডি স্টেট কি ইরোরটা কমে 0 হয়ে যায়। বুঝতে পারছোস? এটাই বুঝাইছে আর কি এই জায়গায়। বুঝছস? আর এটা যদি জেনারেল ইকুয়েশনে রাখোস, আমি তো এখানে ইনফিনিটি বসাই দিলাম, তুই যদি একটা জেনারেল ইকুয়েশনে রাখোস তাহলে আর 0 বেরোবে না, একটা ইকুয়েশন বেরোবো কেমনে দেখ। আমরা টোটাল পার্টটাকে কে ধরতে পারি না, এটা তো একটা কনস্ট্যান্ট বের হইব তাই না, এটা তো একটা কনস্ট্যান্ট, এস একটা কনস্ট্যান্ট, এস তো ফ্রিকোয়েন্সি, ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তারপর 2 জিটার একটা কনস্ট্যান্ট আছে, ওমেগা এন একটা কনস্ট্যান্ট, তার মানে টোটাল জিনিসটা কনস্ট্যান্ট না। তাহলে 1 প্লাস কে যদি কেপি থাকে, কে ইনটু কেপি, এটা কি আমার ইরোরের ফর্মুলা এটা শুধু কেপির জন্য, বাট কে এর ভ্যালুটা তো আমরা জানি না, এর জন্য আমরা লিমিট বসাই। এখন একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করি যেগুলো ম্যাম দিছে, পিআই দিয়েও সেম দেখ, আমি তো এখানে দেখাই, পিআই এর বেলা দেখ কেপি প্লাস 1 বাই টিএস আছে, শুধু জিসির ভ্যালুটা শুধু চেঞ্জ হইব, সেম ফর্মুলায় জিসি চেঞ্জ হয়ে যাবে শুধু। জিএস তো সিস্টেমের ফাংশন, সিস্টেমের কি কয় ওটারে, মানে ওটা কি কয়, ট্রান্সফার ফাংশন। জিএস যেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, ওটার সাথে আমার কোনো নাই, কিন্তু জিসি যেটা এটা হচ্ছে আমার কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, কন্ট্রোলার ট্রান্সফার ফাংশন এখানে দেখ কেপি প্লাস 1 বাই টিএস দেওয়া আছে, তার মানে কি আমি দুটো যোগ করে দিব, লসাগু করে নিবো, লসাগু করলে যে টিআই টিআই নিচে আসবো, টিআইএস উপরে আসবো, তোর কেপি টিআইএস প্লাস 1, মানে যেটা আসবো ওই জিসি কে ওরা বের করছে, ওরা জিসি বের করে না এই জায়গায় ম্যাম, এই যে লিগে আমার সেটা উল্টা পাল্টা লাগে, ঠিক আছে, ম্যাম জিসি বের করে না, জিসি না বের করে ম্যাথ উল্টা পাল্টা করে করছে, বাট ম্যাথ অ্যান্সার সেমই আসে। এটা কি করে দেখানো? আচ্ছা দেখ, এবার হচ্ছে পি আই এর জন্য। হ্যাঁ, শুধু পি। হুম, এখন হচ্ছে পিআই। হ্যাঁ, আমরা জিসি যে টেবিলটা দেখছিলাম ওই জায়গায় পিআই এর জন্য ছিল কেপি, পি এর জন্য, আই এর জন্য ছিল 1 বাই ইআইএস, এর দুটো ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার জিসি, তাহলে আমার টোটাল জিসি কত আসতেছে, জিসি ইজ ইকুয়ালস টু কেপি প্লাস 1 বাই টিআইএস, এটা। তাহলে যদি আমি লসাগু করি, টিআইএস, তাহলে কেপি টিআইএস প্লাস 1, এটা হচ্ছে আমার জিসির ভ্যালু। আর যদি আমরা ট্রান্সফার ফাংশন বের করতে বলে, ট্রান্সফার ফাংশন ফার্স্টে যদি আমি বের করি, তাহলে আমার কি সিএস বাই আর এস ইজ ইকুয়ালস টু জিসি জিএস 1 প্লাস জিসি জিএস এইচএস, এটা আসে। এটা যদি আসে, আমি জাস্ট ভ্যালু গুলো বসাই দিই, জিসি ভ্যালু বসাই দিই কেপি টিআইএক্স প্লাস 1 ডিভাইডেড বাই টিআইএস ইন্টু জিএস ছিল আমার ওই সেকেন্ড অর্ডার ইকুয়েশন, ওমেগা এন স্কোয়ার এস ইন্টু এস প্লাস 2 জিটা ওমেগা এন, নিচে হচ্ছে 1 প্লাস এই সেম জিনিস কেপি টিআইএস প্লাস 1 ডিভাইডেড বাই টিআইএস ইন্টু ওমেগা এন স্কোয়ার এস ইন্টু এস প্লাস 2 জিটা ওমেগা এন। মনে করেন এটা, এখন জাস্ট ওই ক্যালকুলেশন করে দিব, লাস্ট একটা ভ্যালু থাকবে, ওই ভ্যালুটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। বুঝতে পারছস? ক্যালকুলেশন করবো, বিশাল বড় ক্যালকুলেশন হইব। আচ্ছা দেখ, ফার্স্ট উপরে ধরে যদি গুণ করে দেই, তাহলে আস্তে আস্তে আমার ওমেগা এন স্কোয়ার কেপি টিআইএস প্লাস ওমেগা এন স্কোয়ার, নিচে আসতেছে টিআইএস স্কোয়ার প্লাস 2 টিআইএস, টিআইএস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার, অনেক ভুল করছি না, তাহলে করলাম দাঁড়া,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, এই থেকে আমি তোরা বুঝাই দিই। দেখ এই যে 1/s, ওটা তো 1/s দিয়ে করছি আমি। দাঁড়া, আমি ই দিয়ে করি নাই, কি বলো, এই যে সেকেন্ড অর্ডার সিস্টেম দিয়ে করি নাই, নর্মালি করছি। নর্মালি করছি মানে নর্মাল যে ম্যাথ আছে, ম্যাথ সলভ করি তাহলে বুঝে ফেলি, ম্যাথ সলভ করি দেখ। তারপরে যে সেম ভাবে পিডি আছে, হ্যাঁ পিডির বেলা ছিল যে টিডিএস আইসা পড়ে, কেপি প্লাস টিডিএস। ম্যাম এডি এডি খালি প্রতিপাদন করছে এতক্ষণ বইটা। আচ্ছা, এই জায়গায় হলো ম্যাথ, এ জায়গায় হচ্ছে ম্যাথ। আমরা একটা একটা ম্যাথ সলভ করি। আগে দেখ কি কি দেওয়া আছে গিভেন। এটা হচ্ছে কোয়েশ্চেন 1। দেখ প্রথমে দেওয়া আছে জি অফ এস ইজ ইকুয়ালস টু 1/s+2। এতক্ষণ আমার জি অফ এস ছিল কি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, বাট এখন জি এফ হচ্ছে 1/s+2। বলছে হ্যাভিং এ ইউনিটি ফিডব্যাক ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ইজ অ্যাটাচড উইথ এ প্রপোর্শনাল কন্ট্রোলার, যেখানে কেপি আছে 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। আচ্ছা, তার মানে কেপি আছে, ইনপুট অ্যাপ্লাইড টু দি সিস্টেম ইজ এ ইউনিট স্টেপ সিগন্যাল, মানে আর অফ এস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/s। এটা আমার দরকার নেই, এটা প্রত্যেকটা ইউনিট স্টেপই থাকে, আমার এটা কনসিডারেশনে নেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে এ ডিটারমাইন দি ওভারঅল ট্রান্সফার ফাংশন অফ দি সিস্টেম। আমার বের করতে হচ্ছে ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে আমার জি অফ এস। তাহলে আমার জি অফ সি ইজ ইকুয়ালস টু কি, শুধু কেপি আছে, তার মানে জি অফ এস ইজ ইকুয়ালস টু কেপি, জিসি হচ্ছে কেপি। তাহলে আমি এখন লিখব ট্রান্সফার ফাংশন মানে সি অফ এস ডিভাইডেড বাই আর অফ এস, এটা আমি বের করবো। তাহলে যদি বের করি, ফর্মুলা কি ছিল, জিসি ইন্টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিসি জিএস এইচএস। আচ্ছা, এইচএস বলছে দেখ একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তার মানে আমার এইচএস এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার লেখা যে কথা না লেখা একই কথা। তাহলে আমি জিসি এর ভ্যালুটা বসাই দেই, কেপি। জিএস এর ভ্যালু হচ্ছে 1/s+2, 1/s+2, 1 প্লাস কেপি ইন্টু 1/s+2। যেটা এখানে লিখি, তাহলে কেপি ডিভাইডেড বাই s+2, নিচে হচ্ছে 1 প্লাস কেপি ডিভাইডেড বাই s+2। এটা আমরা লসাগু করি এখানে, কেপি ডিভাইডেড বাই s+2 ডিভাইডেড হচ্ছে s+2। তো দেখ s+2 মানে নর্মালি যদি করি, তাহলে আমার এখানে থাকতেছে s+2 আর এখানে থাকতেছে কেপি। এই s+2 কাটা আমার থাকতেছে হচ্ছে কেপি ডিভাইডেড বাই s+2 প্লাস কেপি। এটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। এই দেখ ম্যাম এখানে ট্রান্সফার ফাংশন বের করছে, এই যে, হ্যাঁ। আচ্ছা, ম্যাম ট্রান্সফার ফাংশন বের করছে এখানে। তারপরে কি চাইছে দেখ, বি নাম্বার বলছে ইভ্যালুয়েট দি স্টেডি স্টেট এরর ফর বোথ আনকন্ট্রোলড এন্ড পি কন্ট্রোলড সিস্টেম উইথ কেপি সমান 10। তার মানে আমার কেপির ভ্যালু দেওয়া হচ্ছে 10। আমার দুটারে কম্পেয়ার করতে হচ্ছে, একবার কন্ট্রোলড হবে একবার আনকন্ট্রোলড হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা কি জানি, ই অফ এস ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0 জি স্টেডি স্টেডি এইচএস। এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো আমরা দুটো জিনিস মাথায় রাখবো, কন্ট্রোলড এর জন্য আমরা যে জিসির ভ্যালু পাই, এটা হচ্ছে আমার জিসির ভ্যালু, যেটা পাবো এটা জিসি বসাবো। আর আনকন্ট্রোলড এর বেলায় জিসির ভ্যালু হবে হচ্ছে আমার 1 সবসময়, জিসির ভ্যালু 1। তাহলে আমরা আনকন্ট্রোলড এর জন্য আগে বের করি, আনকন্ট্রোল, হ্যাঁ। আর একটা কন্ট্রোলড কেপি সমান 10। আচ্ছা, তাহলে যখন আনকন্ট্রোলড আমি ওটা বের করতেছি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0। আমার জিসি ভ্যালু তো নাই, 1 1। জিএস এর ভ্যালু ছিল 1/s+2 আর এইচএস কি 1 ছিল। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট যদি আমি 0 বসাই দেই, তাহলে আমার থাকতেছে 1 প্লাস এটা কোন টপিকে? 1/0 প্লাস 2। এটা হচ্ছে পিআইডি। তাহলে সমান, ক্লাস কি রেকর্ড হইতেছে? হ্যাঁ হ্যাঁ হইতেছে 1/1 প্লাস হাফ, 1 প্লাস হাফ। এটা কত আসে এখন ক্যালকুলেট করতো, 2/3 আসে, 2/3 এটা আসে। এটা হচ্ছে কি আমার আনকন্ট্রোলড এরর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে কন্ট্রোলড এর জন্য,
কন্ট্রোলের জন্য যদি দেখি আমার তো আগে জিসি বের করে নিতে হবে। জিসি সমান কি ছিল? জিসি তো কেপি, কেপির জন্য শুধু কেপি। তাহলে কেপির ভ্যালু ছিল 10, তাহলে আমি 10টারে মাথায় রাখলাম। আচ্ছা, আমার সেম সূত্র ইএসএস, মনে করেন এটা কন্ট্রোলের জন্য আমি সিধে দিলাম, ইজ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 g of c g of s h of s। সেম ভাবে বসাই দিই, আমার 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0। জিসি এর ভ্যালু কত আমার এখন? 10। জিএস এর ভ্যালু সেম 1 বাই s প্লাস 2, এইচএস এর ভ্যালু 1। আচ্ছা, আমরা যদি এখন এই পাশে ভ্যালুটা বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 এখানে লিখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 10 ডিভাইডেড বাই s প্লাস 2। এখন যদি s এর ভ্যালু 0 বসাই দেই, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 10 ডিভাইডেড বাই 2 মানে কি 5, তাহলে 1 বাই 6। তার মানে যখন আমার একটা সিস্টেমে কেপি ইন্ট্রোডিউস করা হয়, আমার আগের স্টেডি স্টেট এরর ছিল 2/3, 3 ভাগের 2 ভাগ, এখন আমার এটা কমে যাচ্ছে 6 ভাগের 1 ভাগ। এইটাই বলছে কনক্লুড, সি নাম্বারে বলছে দেখ, কনক্লুড অন দি ইফেক্ট অফ অ্যাডিং কি কন্ট্রোলার উইথ অ্যান ইনক্রিজিং ভ্যালু অফ কেপি অন স্টেডি স্টেট এরর। তার মানে কি কেপির ভ্যালু যত বাড়বে আমার স্টেডি স্টেট এরর কি তত কমবে। এটাই সি নাম্বারে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে রাইজ টাইমের ম্যাথ আমি পারি না, ঠিক আছে। এই কনক্লুড দি ইফেক্ট অফ অ্যাডিং পি কন্ট্রোলার অন রাইজিং টাইম, এটা যদি দেই তাহলে রাইজিং টাইম কমবে, যত বাড়বে পি কে এর ভ্যালু রাইজিং টাইম তো কমবে। বাট আমি রাইজিং টাইমের ম্যাথটা বুঝি নাই, ঠিক আছে। তুই তোর আগে বুঝে থাকস, কন্ট্রিবিউট করতে পারস। ম্যাম এদেরকে কেমনে করছে আমি জানি না, এটার কোনো শর্টকাট আমি পাই নাই। নিন কি বুঝছস রাইজিং টাইমের ম্যাথ? না রে, আচ্ছা আমি মাত্র শুরু করলাম। আচ্ছা, কোশ্চেন 2টা দেখি, দেখ কোশ্চেন 2 তো দেখি এখন। কোশ্চেন 2 তে কি বলছে দেখ, কনসিডার এ ফার্স্ট অর্ডার প্লান্ট উইথ ইউনিটি ফিডব্যাক হ্যাভিং এ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এই যে g of s h of s is equals to 1 by s plus 2। তার মানে কি আমার h of s কি ইউনিটি, তাহলে 1 না থাকা যে কথা, না থাকা কি কথা, g of s হচ্ছে আমার 1 by s plus 2, মানে আগের যে অনেক। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় সব জায়গায় দেখতেছি ওপেন লুপ, যে কি ক্লোজড লুপ দিয়ে কি কোনো কিছু আছে পিআইডি তে? কন্ট্রোলার দিলে তো ক্লোজ লুপ হয়ে গেল। যে ট্রান্সফার ফাংশনটা তুই বের করতেছস ওটাই ক্লোজড লুপ। আচ্ছা আচ্ছা, এই যে ডিটারমাইন দ্য ওভারঅল ট্রান্সফার ফাংশন যেটা আমি বের করতেছি এটাই হচ্ছে ক্লোজ লুপ। এটা কি হইতেছে ওই ফিডব্যাকের যেটা থাকে ওইটা, ওই মানটা? আচ্ছা, মানে আমরা যে ট্রান্সফার ফাংশনটা বের করি ওটাই হচ্ছে ক্লোজ লুপ। বুঝতে পারছি, মানে ওইটাই তো মানে ফিডব্যাকের মানটা আমরা বের করতেছি ওই যে নিচে। আচ্ছা, দেখ সেম প্রশ্ন করছে, ডিটারমাইন দ্য ওভারঅল ট্রান্সফার ফাংশন অফ দি সিস্টেম kp10 আর ti হচ্ছে একটা ভ্যালু আছে, ti এর একটা ভ্যালু আছে বাট কি আমরা জানি না। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইম হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করি। সেম ভাবে কোশ্চেন 2 তে আমি লিখে নেই, গিভেন এই ম্যাথটা আমি করতে নেবি, তার আমি দেখাই, এই জায়গা থেকে দেখাই, এই যে কোর্স ইমেজ জায়গা দেখ, এটা হচ্ছে আমার জিএস g of s, এটা হচ্ছে আমার h of s ইউনিটি, কেপির ভ্যালু 10 দেওয়া আছে আর টিআই কোন মাঝখানে কোন একটা ভ্যালু দেওয়া আছে। সেম ভাবে আমি জিসির ভ্যালুটা বের করছি। জিসির ভ্যালু কি কে আর পি এর জন্য, মানে পি আর আই এর জন্য কি কেপি প্লাস 1 বাই টিআইএস, তাহলে 1 এই যে 10 কেপির ভ্যালু বসে দিয়েছি 10 1 বাই টিআইএস, তাহলে যদি আমি লসাগু করে দেই এই টিআইএস 10is প্লাস 1 থাকবো, তাহলে আমি কি পেয়ে গেলাম জি অফ এস এর ভ্যালু। ট্রান্সফার ফাংশনে সেম ফর্মুলা আমি একবারে বসাই দিয়েছি, মানে জি অফ এস ইনটু জিসি ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এস ইনটু জিসি করে দিলাম। করার পরে যে ভ্যালুটা আসবো লাস্টে যেরকম একটা ইকুয়েশন আসে, ক্যালকুলেশন করে এরকম একটা ইকুয়েশন আসে, এই ইকুয়েশনটা আসে, এটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন, জাস্ট নরমাল ক্যালকুলেশন। বি নাম্বারে বলছে ইভ্যালুয়েট দি স্টেডি স্টেট এরর ফর বোথ, একবার কেপি 10 টিআই ইনফিনিটি, মানে যে কন্ডিশন আমরা ম্যাথ করলাম ট্রান্সফার ফাংশন একটু আগে, আর একটা হচ্ছে কেপি 10 টিআইও 10, এই দুইটা কন্ডিশন বলছে। তাহলে সেম ভাবে আমি জিসি বের করে নিতেছি। দেখ জিসি যদি বের করি তাহলে আমার কেপি প্লাস 1 বাই টিআইএস, টিআই বলছে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু কি 0, 10 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 10, কারণ আমার ফার্স্টের কন্ডিশনে জিসি হচ্ছে 10, তাহলে যে এরর স্টেডি স্টেট 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট জিসি জিএস এইচএস, 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট ওই কে জিসি এর ভ্যালু 10 আর জিএস এর ভ্যালু 1 বাই এস প্লাস 2 করলে আসে 1 বাই 6, মানে এস যদি 0 বসাই দেস, এখানে এস 0 বসাই দিলে হাফ ইনটু 10 মানে হচ্ছে তোর 5 প্লাস 1 6, 1 বাই 6। এখন হচ্ছে টিআই হচ্ছে আমার মানে টিআইও 10 কেপিও
10, তাহলে সেম ভাবে জিসি বের করবো। 10 প্লাস 1/10s বের হয়ে গেছে, তাহলে 100s প্লাস 1 10s, মানে জাস্ট ক্যালকুলেট করছে এখানে। ওই ইরোর স্টেডি স্টেট ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 জিসি জিএস। এইচএস তো 1 এর জন্য লিখি নাই, 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট, তারপর হচ্ছে তোর এই যে 10s প্লাস 1 ডিভাইডেড বাই 10s, মানে হচ্ছে জিসি ভ্যালুটা বসাই দিছি ইনটু এটা হচ্ছে জিএস। তো দেওয়ার পরে সেম ভাবে s ইজ ইকুয়ালস টু 0 বসাই দিলে এটা আসে কি, এটা আসে হচ্ছে তোর 0। কোনো কিছুতে 0 দিয়ে ভাগ দেওয়া মানে ইনফিনিটি, তাহলে 1 প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, তার মানে স্টেডি স্টেট ইরর হচ্ছে 0। তার মানে আমি যখন কোন একটা সিস্টেমে টিআই ইন্ট্রোডিউস করাই, মানে টিআই ইন্ট্রোডিউস করাই, তার স্টেডি স্টেট ইরর কি 0 হয়ে যায়। এই সেম কোশ্চেন কনক্লুড অন দি ইফেক্ট অফ অ্যাডিং আই কন্ট্রোলার ইনটু দি এক্সিস্টিং পি কন্ট্রোলার। তার মানে কি স্টেডি স্টেট ইররে কি হয়ে যায়, আমার স্টেডি স্টেট ইরর আই কন্ট্রোলার ইন্ট্রোডিউস করা এটা 0 হয়ে যায়। বুঝতে পারছস? আচ্ছা, এক কাজ করিস, এই দুইটাই তো ম্যাথ। না আরেকটা আরো আছে, আর এই যে আমি তারপরে এখানে একটা ম্যাথ আছে ইভ্যালুয়েট দি টাইম ডোমেন স্পেসিফিকেশন, এটা আমি বুঝি না কেমনে কি করে। কনক্লুড দি চেঞ্জেস ইন টাইম ডিপেন্ড, এটা আমি পারি না, মানে পিআই ডিজাইন করতেছে। এই যে ম্যাথ করলে আরো আছে নিচের দিকে না? না নিচের দিকে না, আরেকটা পিডিএফ এ, আরেকটা পিডিএফ, মানে এদিকে সব এক নিয়মে করলে হইব? এটা আমি এখনো করি নাই, মনে হয় সেম নিয়মই খুব সম্ভবত। আগে দেখি কোশ্চেন দেখি। অ্যাপ্লাই 1 PD controller to a second order system having unity negative feedback, derive the expression of new damping factor and new natural frequency of the oscillation, also find the expression of steady state error for unit ramp input। এই যে এখন তো কাম সেরে দিছি, ইউনিট র্যাম্প ইনপুট তো করি নাই আমি। র্যাম্প ইনপুট তো করি নাই আমি। ম্যাম তোর যে কুইজে দিছিল না ইউনিট র্যাম ইউনিট স্টেপ, এই জায়গায় ভেলোসিটি এরর কনস্ট্যান্ট কেভি বের করছে। স্টেডি স্টেট এরর ফর 1 divided by 1 plus 9। এতে তোর চারটে সূত্র আছে, পিক টাইম, তারপরে ফার্স্ট অর্ডারের জন্য একটা আছে। না ওটা আমি বুঝি নাই, দেখতে হইব। ওমেগা ওমেগা এন স্কয়ার সেকেন্ড কোশ্চেনে কি বলছো তারা? সেকেন্ড কোশ্চেনে বলছে ইউনিটি ফিডব্যাক সিস্টেম ইজ ক্যারেক্টারাইজড, তো না আরেকটা কোশ্চেন, আরেকটা আছে মাঝখানে আরো কত কোশ্চেন জ্ঞান। A closed loop control system with unity feedback is shown in the following figure by using derivative control, মানে D control. The damping ratio is to be made 0.7. Determine the value of TD. ড্যাম্পিং ফ্যাক্টরের ভ্যালু হবে হচ্ছে আমার, তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেম ধরে নিছে নাকি 14 ডিভাইডেড বাই 14 কই থেকে আনলো? ডেরিভেটিভ কন্ট্রোল দেওয়া আছে জি অফ এস, g of s plus 1 by g of s বের করে ট্রান্সফর্ম কম্পেয়ারিং দিস ইকুয়েশন ইকুয়ালস টু 3। হ্যাঁ ঠিক আছে, কম্পেয়ার করে 2 omega ns is equals to 1 by 4s কালকে সকালে বলতে কালকে সকালে আমি ক্যাম্পাসে যাবো। থিওরি দেখা। আচ্ছা ঠিক আছে, ওই যে নাইকো স্ট্রেট এটা এগুলো একটু দেখা। এটা একবারে পড়ি না আমি নাইকো স্ট্রিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি তারপরে আমি জানাবো না। আবার যদি রাতে যদি আমি আবার ক্লাস নিতে পারি, যতটুকু আগাইতে পারি আমি রাতে আবার দেখাই দিব না। নাইকো প্লট